নমস্কার, আমি সুব্রত ভট্ট। আজ দ্বিতীয় দফার প্রচার শেষ, যেখানে দাপিয়ে বেড়াচ্ছে সিআরপিএফ এর মানে সেন্ট্রাল ফোর্স। ইতিমধ্যে ভবানীপুরে 270 লেন বাই লেনে মানে সিসিটিভি বসানো হয়েছে। নির্বাচন কমিশনার অলিতে গলিতে প্যারামিলিটারি বাইক নিয়ে ঘুরছে। 142টি কেন্দ্রে দ্বিতীয় দফায় ভোট কতটা করতে পারবে বিজেপি? 152টি কেন্দ্রে ভোট হয়ে গেছে। ভোট, তবে কি কি কারণে ভোট বিজেপির দিকে সরছে তার একটা বিশ্লেষণ। বিজেপি জয়ী হয়েছিল তার মধ্যে 77টি আসনে গতবার। 59 জন মানে 59টি ছিল হচ্ছে এর মধ্যে 152টি আসনে। এই উত্তরবঙ্গের জঙ্গলমহল ক্ষমতা ধরে রাখতে পারবে বিজেপি। বিজেপি দাবি করছে আমরা 110 থেকে 115টি আসন পাবে। তবে টিএমসির গুন্ডা বাহিনী তৈরি করে রেখেছে পরের ইলেকশনের জন্য। বাংলাদেশের ঘটনা, মালদা মুর্শিদাবাদের ঘটনা, সাবসেরগঞ্জ মোথাবাড়ির ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট একটি কমিউনিটিকে মাথায় উঠাচ্ছেন। হিন্দুরা একজোট হয়েছে এবার। আমি বামপন্থী কিছু ভোট এবার বিজেপিতে দেবে। অনেক বামপন্থীকে বলতে শুনেছি আমি সিপিআইএম করি, কিন্তু ভোটটা এবার বিজেপিকে দেব। তারপর হচ্ছে 1922 সালে 23শে জুলাই যেমন এই পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হয়েছে, তারপর জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলের মতো বাঘ অ্যারেস্ট হয়েছে। এই সমস্ত বালু চুরি, রেশন চুরি, টেট দুর্নীতি, এসএসসি মানে স্বাভাবিক শিক্ষিত মানুষের মধ্যে একটা তৃণমূলের প্রতি একটা বিতৃষ্ণা দেখা দিয়েছে। অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তো তৃণমূলের একটা ভোট ব্যাংক আছে যারা বেনিফিশিয়ারি, যারা ভাইপো গ্যাং যাদের পাঠিয়েছে, যারা তৃণমূল যদি হারে তবে তোমরা ভাইপো গ্যাং বলে বেড়াচ্ছে তৃণমূল যদি হারে তাহলে তোমরা যে করে কমে খাচ্ছ সেটা করতে পারবে না। এক ভাইরাল ভিডিওতে দেখেছি যে তিনি বলছেন, এক ভদ্রমহিলা, যে আপনারা যে একটু বাইক কিনেছেন, একটা গাড়ি করেছেন, একটা বাড়ি করেছেন, পয়সা জমাচ্ছেন, সেটা করুন, তবে 25% রেখে 75% কালীঘাটে পাঠিয়ে দেবেন। এর থেকে বোঝা যায় এদের দুর্নীতিটা কতটুকু। তারপরে নতুন জোটের হচ্ছে 40-50 লক্ষ ছেলে মেয়ে অন্য রাজ্যে চলে গেছে এবার। বাংলা হচ্ছে 69.6% এম এ পাস ছেলেরা বেকার, যা সমস্ত দেশের তুলনায় দ্বিগুণ। 53% ডিপ্লোমা করার ছেলেরা চাকরি পাচ্ছে না। স্কুল কলেজগুলোতে লক্ষাধিক পদ শূন্য। এদের মানে কি করবে এরা ছেলেমেয়েরা? এদেরকে বোঝানোর জন্য 150 টাকা করে, লক্ষ্মীর ভান্ডার 150 টাকা করে, যুবসাথী ঘোষণা করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। সেজন্য এক শ্রেণীর মহিলা ঘোষণাই করে দিয়েছে যে তারা ভোটটা বিজেপিকে দেবে। কারণ তাদের বক্তব্য হচ্ছে আমরা দেব বিজেপিকে ভোট, তাহলে 3000 টাকা পাবো। যদি না হারিও, যদি হেরেও যেতে আমাদের 1500 টাকা তো ফিক্সড আছে, সুতরাং আমরা ভোটটা বিজেপিকে দেব। এবার মহিলা ভোট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, তারা কিন্তু বিজেপিকে ভোট দিচ্ছে। আর যুব সমাজ সম্পূর্ণভাবে মুখ ফিরিয়ে নিয়েছে তৃণমূলের থেকে। আর পরিযায়ী শ্রমিকের কথা থাকলো, তারা তো মানে বাংলা যদি কাজ থাকতো তাহলে তারা কিন্তু গুজরাট, উড়িষ্যা, তারপরে কর্ণাটক, কেরল এই সমস্ত রাজ্যে যেত না। তার মানে বাংলায় কাজ নেই, সেজন্য তারা ওইখানটা যেতে বাধ্য হচ্ছে। তবে পুরো পরিযায়ী শ্রমিকের সবাই যে বিজেপিকে দেবে তা নয়, তো বেশিরভাগ 90% বিজেপিতে পড়বে ভোটগুলো। পরিযায়ী শ্রমিক একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আর একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এসআইআর প্রায় 90 লক্ষের উপরের নাম বাদ গেছে, এ একটা ফ্যাক্টর। তারপরে উড়িষ্যা থেকে তো প্রায় 5 লক্ষ 5.5 লক্ষ শ্রমিক বাংলায় ঢুকবে। আর একটা ফ্যাক্টর, নির্বাচন কমিশন মানে স্ট্রিক্ট যে ভূমিকা নিয়েছে, মানে একদম নিরপেক্ষ স্ট্রিক্ট ভূমিকা সেটা নির্বাচন কমিশন নিয়েছে। এই সমস্ত ফ্যাক্টরের জন্য তৃণমূল মনে হয় এবার হারতে চলেছে।